বনি কালব ওই গোত্রের সবচেয়ে বেশি বকরি ছিল। আল্লাহ রসুল বলছে শবে বরাতের রাত্রে আল্লাহ এত লোককে মাফ করবে, বনি কালবের বকরির গায়ে যত লোম আছে অত সংখ্যক লোককে আল্লাহ এই রাত্রে মাফ করবে যদি চোখের পানি জড়াইতে পারে। কালকেই ওই রাত্রটা আসতে নির্জনে বসা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি তোমাদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা ওই জান্নাতের সৈকতে হোক। চাও? তাইলে কালকের রাত্রটা হেলায় হারায় দিও। একা একই নির্জনে বসা একটা ফোঁটাও যদি চোখ দিয়ে বাহির করতে পারো, বা মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উদিত করতে পারো, তাইলে আমি তোমাকে গ্যারান্টি দিব তোমার চক্ষু জাহান্নামের উপরে আরাম 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 আরাম। 2 দিন পরেই রমজান আসতেছে। এই রমজানে যদি ইচ্ছা করি তাইলে এক ডোব পানি দিয়া, যতটুকু আমি নিলাম এটাই এক ডোব পানি, এক ডোব পানি দিয়া নিজের নামে জান্নাত লেখানো যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। হাদিসে আছে মান ফাত্তারা সাইমান আও আফতারা সাইমান শুরবাতা মা, যেই ব্যক্তি কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাইলো, আল্লাহ রাসূল বলেন ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করাইলো। তাইলে জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? এক রমজান দিয়া পুরা জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়া যায়। এই বৎসরের রমজানটা আমরা যেরকম উদযাপন করার এরকম উদযাপন করবো ইনশাআল্লাহ। পাক্কা? সর্বশেষ যুবকদেরকে বলতেছি, পায়ে হাত দিয়া আল্লাহকে আর নারাজ করো না। আমাদের ছোটবেলার থেকে আমরা দেখে আসতেছি বাংলাদেশে বৎসরের পর বৎসর একবারও ভূমিকম্প হতো না, কিন্তু ইদানিং দেখতেছি প্রতি মাসে 2-4-20 বার ভূমিকম্প হইতেছে। গত ডিসেম্বরও বাংলাদেশে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে। বোঝা গেল আল্লাহ বাংলাদেশের উপরে নারাজ হয়ে যেতেছে। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আর 14 তারিখ কোনদিন উদযাপন করব করব করব? আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? 14 তারিখ কিন্তু আসতেছে, ঠিক না? উদযাপন করবা? হ্যাঁ? কে কে বলতে পারো মনের থেকে যে আমি আর কোনদিন উদযাপন করবো না 14 তারিখ? নামাও। হইতে পারে আল্লাহ নারাজ হইল, তুমি 14 তারিখ উদযাপন করলা আর 15 তারিখ বাংলাদেশকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিল। এরকম জমিন আমার এই 2 চোখে দেখা আছে। আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। কোরআনে যত জাগার কথা লেখা আছে, আমি অহংকার করে বলতেছি না, বেশির 2-1টা বাদ পড়ছে কিনা এটা আমার গুনতে হবে, বাকি সব আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে পুরো জমির মাটির সাথে মিশায় গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, লক্ষণ খারাপ দেখা যাইতেছে। বৎসরের পর বৎসর বাংলাদেশে কোনোদিন ভূমিকম্প হতো না, এখন মাসে 2-4-20 বার ভূমিকম্প হইতেছে। এটা লক্ষণ খারাপ দেখা যাইতেছে। আজ পর্যন্ত বাংলাদেশ নড়তেছে চড়তেছে, এখন পর্যন্ত পড়ে নাই। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে আর নারাজ করি না। করবা? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।